ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আপনারা জানেন, গতকাল ২৬ জুন বিকেল ৪ ঘটিকার সময় রাজধানীর সূত্রাপুর থানাধীন বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর থেকে চকবাজার লালবাগ হয়ে ধানমন্ডি রওনা করে। উক্ত তাজিয়া মিছিলটি বাংলা বাজার অতিক্রম করার সময় বিকেল আনুমানিক ১৬টা ৪৫ ঘটিকার সময় পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় অজ্ঞাতনামা এক যুবককে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহতকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য কার্যক্রম আরম্ভ করি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জানা যায়, ভিকটিমের নাম মোহাম্মদ জাকির হোসেন, বয়স ৩১। আমরা জানতে পারি সে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করত এবং ২৬ নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সে কাজ করত। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সূত্রাপুর থানায় একটা নিয়মিত হত্যা মামলা দায়ের করেন এবং সে মামলা আমরা যথাযথভাবে রেকর্ড করি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপর হই এবং আমাদের একাধিক অপারেশন টিম ২৬ জুন রাত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গেন্ডারি এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৪ জনকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলে মোহাম্মদ রাশেদ, বয়স ২০, এবং বাকি ৩ জন আইনের সংঘাতে আসা শিশু। তারা হলো মোহাম্মদ আতিকুল ইসলাম শান্ত, বয়স ১৬, আরেকজন মোহাম্মদ হৃদয়, বয়স ১৫, আরেকজনের নাম মোহাম্মদ শিহাব মোল্লা, বয়স ১৫। আমরা এই সময় তাদের হেফাজত থেকে এই ঘটনার সাথে সময় ব্যবহৃত একটা চাকু উদ্ধার করেছি এবং হৃদয়ের দেওয়া তথ্য মতে আর একটা চাপাতি উদ্ধার করেছি। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের পরনে থাকা জামা, পরিধেয় বস্ত্র আমরা উদ্ধার করেছি এবং তারা আমাদেরকে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে তাদের জড়িত থাকার তথ্য স্বীকার করে। গ্রেফতারকৃতদের নিকট প্রাপ্ত তথ্য এবং পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ঘটনার যে মূল সূত্রপাত সেটা